নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো একটা মজাদার মুখরোচক রেসিপি। দেখো, আমি আজকে বানাবো পাঁপড়ের একটা রেসিপি। একদম মুচমুচে খাস্তা একটা পাঁপড়, যেটা আমি নিজের হাতে ঘরে তৈরি করেছি। আর এটা খুব কম সময়ে এটা কিন্তু বেনে যায়। আর আমরা যে সমস্ত পাঁপড় আমরা বাজার থেকে কিনে খাই, সেগুলো কিন্তু আমরা আজকাল ইন্টারনেটে দেখতেই পাই কীভাবে বানাচ্ছে, পা দিয়ে চটকাচ্ছে, কি করছে না করছে। তো তার থেকে আমি বলবো যে ঘরে বানিয়ে খাওয়াটাই সব থেকে বেটার। তো তোমরা আসো, তাহলে আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে বানাই এই পাঁপড়ের রেসিপিটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ময়দার পাঁপড় বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটাকে আমি এবার একটু চেলে নেব। আমি এবার এই ময়দার ভিতরে দিয়ে দেবো একটু বিট লবণ। আমি এদিকে একটু জোয়ান নিয়েছি, জোয়ান দেব, আর দেব একটু সাদা লবণ। দু রকমের লবণ আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি। এবার জল দিয়ে গুলে এর একটা ব্যাটার তৈরি করে নেব। কেউ যদি কালারওয়ালা কোনো পাঁপড় বানাতে চাও তো কালার এতে দিতে পারো। আমি কিন্তু সম্পূর্ণ ময়দাটা দিইনি, এদিকে আমি কিছুটা পরিমাণে তুলে রেখেছি। তো ব্যাটারটা আমি এইরকম পাতলা করে রেডি করে নিয়েছি। আর এর ভেতর কিন্তু কোনো রকম দানা থাকলে হবে না, যে গুটলি হয়ে যায়, গোটা হয়ে যায় গোলার সময়, সেরকম থাকলে কিন্তু হবে না। চেষ্টা করতে হবে যতটা এটা ভালোভাবে গুলে যায় জলের সঙ্গে ময়দাটা। এবারে আমি এই ঢাকনগুলো নিয়েছি, আমি এইগুলোর ওপরে করে পাঁপড়গুলো বানাবো। তো এইগুলোতে এবার আমি তেল লাগিয়ে নেব। ঢাকনগুলোতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি, এবার এই ব্যাটারটা এই ঢাকনগুলোর ওপরে আমি দিয়ে দেব। খুব মোটা করে দিলে হবে না, এটা পাতলা পাতলাই হবে। কিন্তু হাফ চামচ মতো ব্যাটার এতে দিয়েছি। তো এইগুলো আমার রেডি করা হয়ে গেল। এইদিকে এবার আমি ওইদিকে রেডি করব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এদিকে আমি জল দিয়ে দিয়েছি। জলটাও আমার গরম হয়ে গেছে। আর একটা জালি আমি কড়াইয়ের ওপরে রেখে দিয়েছি। এবার আমি এই পাঁপড়গুলোকে এই ঢাকনের ওপর যে ব্যাটারটা আমি রেখেছি, এইগুলো এবার এর উপরে সাজিয়ে দেব। গ্যাসের আঁচটা কম করে রাখতে হবে। এবারে আমি একটা ঢাকন নিয়েছি, ঢাকন দিয়ে এটা ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিটেই রেডি হয়ে যাবে আমাদের পাঁপড়। তো 1 মিনিট হয়ে গেল। এবার আমাদের পাঁপড়টা দেখে নেব। দেখো, পাঁপড় কিন্তু রেডি হয়ে গেছে, এর কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঢাকনগুলোকে নামিয়ে নেব। পাঁপড়গুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার পাঁপড়গুলোকে আমি এদিকে একটা পলিথিন বিছিয়ে নিয়েছি। এই যে পলিথিন বিছিয়ে নিয়েছি, আর এই পাঁপড়গুলোকে আমি এই পলিথিনের ওপরে রেখে শুকোতে দেব। আর এই পাঁপড়গুলোকে কেউ কিন্তু এইভাবে আমি চামচের গোড়া দিয়ে ঢাকনের থেকে তুলে নেব। আর পাঁপড়গুলোকে কেউ কিন্তু পেপারের উপর দেবে না। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল। এবারে আমি এইভাবে করে পলিথিনের ওপরে সবগুলোকে দিয়ে দেব। পেপারের উপর দিলে কি হবে, পুরো পাঁপড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পেপারে চিপকিয়ে যাবে, আর তোলা যাবে না। আর এই পলিথিনের ওপরেই দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব ভালোভাবে এটা উঠে যাবে। আর এখন যা প্রচণ্ড রোদ্দুর, একদিনেই মোটামুটি পাঁপড় শুকনো হয়ে যাবে। তো এইভাবে আমি বাকিগুলোকেও এইভাবেই রেডি করে নেব। তো আমি কিন্তু এইদিকে এতগুলো সাদা পাঁপড় বানিয়ে নিয়েছি। এই পাঁপড়গুলো আমার বানানো কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু আমি অন্য রকমের পাঁপড় বানাবো। এই ব্যাটারের মধ্যেই আমি এবার একটু দেব পুদিনা পাউডার, পুদিনা ফ্লেভারের পাঁপড় এবার আমি বানাবো। তো একটু পুদিনা পাউডার আমি এতে অ্যাড করছি, আর দেব সামান্য একটু, এটা সবুজ কালার দেওয়ার জন্য সামান্য একটু কালার দেব। এবারে এটাকে আমি মিক্স করে নেব। তো আমার এই ব্যাটারটা ভালো করে গোলা হয়ে গেছে। সেমভাবেই আমি ঢাকনে দিয়ে দেবো এবার। তো সমস্ত পাঁপড়গুলোকে আমি এইভাবে কড়াইতে স্টিমে বসিয়ে দিয়েছি। আগেরগুলোও যেইভাবে বানিয়েছি 1 মিনিটের জন্য আমি এবার ঢাকন লাগিয়ে দেব, এটাকে স্টিমে হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, পাঁপড়টাও রেডি হয়ে গেছে। দেখে নিই, পাঁপড়ের পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো, এটা হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব সবগুলো। তো এই পাঁপড়গুলোকেও ওইভাবেই আমি তুলে নেব।
তো দেখো আমি যে পাঁপড়গুলো বানিয়েছিলাম, পাঁপড়গুলো কিন্তু সব শুকনো হয়ে গেছে। আর এটা আমি একদিনের রোদ্রেই পুরো পাঁপড়টাকে শুকনো করে নিয়েছি। দেখো পুরো পাঁপড় দিয়ে খড়খড় করে আওয়াজ আসছে। একদিনের রোদ্রে কিন্তু পাঁপড়টা শুকনো হয়ে গেছে। তো পাঁপড় তো আমার শুকিয়ে রেডি হয়ে গেছে। তো পাঁপড়টাকে তো তোমাদেরকে একবার আমি ভেজে দেখাবো যেটা কীরকম বেনেছে বা এটা বাজারের মতো লাগছে নাকি। তাহলে পাঁপড়টাকে চলো ভাজা যাক। এই এতগুলো পাঁপড় কিন্তু আমি কিন্তু 1 কাপ ময়দা দিয়েই বানিয়েছি। আর এটা 2 রকম ফ্লেভারের 2 রকমের পাঁপড় আছে এখানে। আমি পুরো 1 কাপ ময়দায় এতগুলো পাঁপড় আমি এখানে বানিয়ে নিয়েছি। তো পাঁপড় ভাজার জন্য তেল পুরো রেডি হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে সবুজ কালারের বা যে পুদিনা ফ্লেভারের যে আমি পাঁপড়টা বানিয়েছিলাম, আমি সবার আগে এই পাঁপড়টাকে আমি ভাজবো। দেখো এটা কতটা বড় হবে আর খুব সুন্দর একদম মুচমুচে পাঁপড় বেনে কিন্তু রেডি হয়ে যাবে। এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাজারের কেনা না, এটা ঘরের তৈরি। এই দেখো এটা কত সুন্দর একটা পাঁপড় কিন্তু রেডি হয়ে গেল। এবারে আমি যে সাদা কালারের পাঁপড়গুলো বানিয়েছিলাম সেইগুলো কেউ দেখে বুঝতেই পারবে না এটা ঘরের পাঁপড়। এটা কিন্তু খুব সহজেই আমি ঘরে বানিয়েছি। আর এটা বানানোর জন্য কোনো রকম ঝঞ্ঝাট নেই। এটা এক রোদ্রে আমি পাঁপড়টাকে শুকিয়ে নিয়েছি। আর এটা খুব তাড়াতাড়ি বেনেও যায়। আর এখন আমরা যে সমস্ত পাঁপড় বাজার থেকে কিনে খাই তার থেকে অনেক অনেক বেশি ভালো এই ঘরে বানানো পাঁপড়। তো আমিও বলবো যে তোমরাও এইভাবে আমার মতো ঘরেই বানাও আর নিজেও খাও, বাচ্চাদেরকেও খাওয়াও। সবার হেলথ যাতে ভালো থাকে এই কারণে এগুলো ঘরে বানিয়ে খাওয়াটাই ভালো। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা।